Hi guys, good morning. Welcome to our channel. Welcome to a new vlog. এই যে 12:30টার সময় এই দুটোতে উঠে শুরু করেছে। আরে এটা অফিস যাও। কেন অফিস যাবে? কখন বলেছে? কালকেই তো বললে আজকে ছুটি নেবে। এই 7 সকালে ঘুম থেকে উঠে পাগলামো শুরু করে দিয়েছে। আরে কি হয়েছে? বললাম অফিস যাবে। একবারও বলেনি। কালকে থেকে বলছে। কালকে বলে ছুটি। এইটা এভাবে খাটটা এটা কি গোজাম মিল দেয়া খাটটা না হয়? বুঝাচ্ছি। গোজাম মিল দিচ্ছ? ও কি চিমটি কাটে চুল কায় খালি আমার। কালকে রবি বলল মাটন করব কখন? আজকে মাটন করব কখন বললাম? না তুই বলেছিলি করতে, কিন্তু মাটনটা তো ফ্রিজে। আমি তো বের করে রেখেছিলাম। তাহলে করে দিচ্ছি। তুই তো বলেছিস পাতলা টেলটেলে সাদা ঝোল খাবি। না খুব সাদা না। খুব সাদাই করব আজকে, একদম পাতলা, কোনো রিচ হবে না। না এই গরমে রিচ পাচ্ছি না আমি। যার মাটন বের করে রাখা। আরে মাথায় মারলে মাথা ফেটে যাবে। তাহলে সামনে আলু শুধু ফেলে রাখবি? দুধ তরি না এই আলু এ করো না। আলু বিরিয়ানি ওটা না, ওটা লজ্জা মানে এত বাইরের খাবার খাওয়া। কালকে কেএফসি থেকে খাওয়া হয়েছে। আলু শুদ্ধ আলু কাটো, আলু শুদ্ধ ভাত করে নিই। ঠিক আছে। আমাদের খাওয়া দাওয়া কি ড্রাস্টিক চেঞ্জ হয়। প্রথমে কথা ছিল যে মাটন ভাত খাবো, হঠাৎ করে আমাদের প্ল্যান হলো যে আলু শুদ্ধ ভাত ডিম শুদ্ধ দিয়ে খাবো। কিন্তু তারপর সবির বাজারে চলে গেছে, ওরা হঠাৎ করে নাকি মাছ ছাড়া ভাত খেতেই পারবে না। এরকম কেন হয়েছে ভগবান জানে। তো যাই হোক, আমি বলে দিয়েছি 4 পিস গুনে গুনে কাতলা মাছ আনতে। এসে গেছে, এবার জানি না কপিসও এনেছে। কপিস এনেছিস? হ্যাঁ 4 পিস। আমার পুরো গোটা হাতের লম্বা 4 পিস তো না। দেখে নে। হ্যাঁ এত মোটা নইলে 4 পিস হতো না, বেশি হয়েছে। কি বদমাশ। আমি সবনকে বলে দিয়েছি যাই করো তাই করো 4 পিস করতে হবে। এটা হচ্ছে প্রিয়ার পয়লা বৈশাখে। পয়লা বৈশাখের আগে না, হাফ হাফ করো। পয়লা বৈশাখের আগে আসলেই হলো। এটা প্যান্ট টি শার্ট গুলো আসেনি। পয়লা বৈশাখের আগে আসবে তো? হ্যাঁ পয়লা বৈশাখে দেখাচ্ছে তো 28 প্রিয়ার হবে। হ্যাঁ প্রিয়া তোর থেকে অনেক মোটা। এ মা আমার তো কালারটা রেড ছিল, ভায়োলেট এসে গেছে। এটা রেড ছিল। আমার এটা ধুলে রেড হয়ে যাবে কি? না প্রিয়াকাটা ভিডিও কল করি, বলি এক্সচেঞ্জ করব না কি করব। প্রিয়া তো ভায়োলেট পরে, সেটাও একবার ভিডিও কল করে দেখি। একটাকে ছিল আরেকটাকে পূজা কানা করে দিয়েছে। অন্ধ করে দাও আমায়, দেখ বলছ অন্ধ করে দাও। কয়টা ফটো দিবি? দেখি তাকাও। ঠিক আছে চোখ ঠিক আছে। 2টো বাজে, আমি আর সবই একটু এই দুপুরবেলা একটু রাইডে বেরিয়েছি। আমাদের ইচ্ছে হয়েছে রোজ খেতে যাবো। আগের দিন যে ব্যাংকের লোকটা এসে ব্যাংকের অ্যাকাউন্টটা আমাদের সবিতে খোলালো, সেটাতে মোটামুটি পেন্ডিং এর ছড়াছড়ি। প্রথম দিন বললো হয়ে যাবে, তারপরে 1-2 করে রোজই পেন্ডিং আছে। কিছুই না, পূজার একটা অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড আছে, যেটা পূজা অ্যাপ্লাই করেছিল ফ্লিপকার্টের থ্রুতে। সেখানে যে ফর্ম ফিল আপ করেছিল, পূজার মিডিল নেম যেহেতু নেই কোনো, সেই জন্য সে মিডিল নেমে নট অ্যাপ্লিকেবল শর্টে এনে লিখে রেখেছে। তাই জন্য আমার ব্যাংক ছাড়ার কথা। সেই জন্য পূজার অ্যাক্সিস ব্যাংকে ওর কাস্টমার আইডি দিয়ে ওর নামে হয়ে রয়েছে পূজা না ভৌমিক। তাই জন্য এখন আমি যাচ্ছি আমার অ্যাক্সিস ব্যাংকে কেওয়াইসি করাতে। কেওয়াইসি আপডেট অ্যাক্সিস ব্যাংকে গিয়ে এখন আধার কার্ড দিয়ে বায়োমেট্রিকের দিয়ে ওই নামটাকে ঠিক করতে হবে। কি না ভৌমিক করে তার সবিক বলছিল না লিখেছে, যদি নট অ্যাপ্লিকেবল পুরোটা লিখতো। ও তো পূজা নট অ্যাপ্লিকেবল ভৌমিক, এবং সিস্টেম এগুলো অ্যাকসেপ্টও করেছে। একদম বাড়ির মধ্যে ব্যাংক বানিয়েছে। এটা এরকম না হয় না। হঠাৎ করে কেন ইচ্ছে হয়েছে স্টেশন সামনে গাড়ি রাখবে, আমাকে নামিয়ে দিল। কোথায় যাচ্ছে ভগবান জানে। তুই এখন রোদের মধ্যে কোথায় যাচ্ছিস একটু বলবি? হ্যাঁ কাকার কাছে। ও কাঁচা মিঠা। এই ডাবগুলো নাকি 60 টাকা। এই যে আমার হাতের থেকে ছোট। আরে ছোট হলেও বলতে পারবে এটার মধ্যে 5 লিটার জল আছে? হতে পারে, যতগুলো সাইজ ততটুকুই তো জল থাকবে। আর এগুলো হচ্ছে 70।
এই কাকার ধনেপাতা কাঁচা লঙ্কার এই গন্ধটাই তো প্রাণ জুড়ানো। আর তোর আর আমার এই ধনেপাতার কাঁচা লঙ্কার সাথে একটা ইয়ে আছে, সম্পর্ক আছে। তখন তো মাছটা জাস্ট নুন হলুদ মাখিয়ে চলে এসেছি। শান্তনুদাকে যে বলবো মাছটা ভেজে রাখো, শান্তনুদা পারবেও না। ওটাই বললাম। এটা হচ্ছে আমার স্কুল। হ্যাঁ, এই যে পূজার স্কুলের সামনে স্কুল ছুটির সময় কাকা বসেছিল, সে এখন খাবে। নস্টালজিয়া ফিল হচ্ছে জামাগুলো দেখে। হ্যাঁ, এই যে পূজাদের স্কুল ড্রেস এরকম ছিল। এখন পরীক্ষা টরীক্ষা চলছে নাকি রে? 3টের সময় নয় ছুটি কি করে হয়? বলতে হবে জাস্ট দৌড়ে আসো। হ্যাঁ, 3টে দেবে কাকা। আমার গোটা পিঠে আইসক্রিম, ওর হাতে সব জায়গায়। আমার তো প্যান্ট ভিজে গেছে পুরা। শান্তনুদা আসছে না কেন? আরে শান্তনুদা, কোনটা আঠা আঠা হয়ে গেছে। আর একটা টেলা চরণ, নামতে পারছো না? পায়ে পঙ্গু হয়ে গেছো। আমাদের প্রত্যেক দিনই খেতে খেতে 3টের ওপর হয়ে যাচ্ছে। আলু সেদ্ধ আর মাছ ভাজা, কি শান্তির খাবার। আমার খুব পছন্দের খাবার। আমি আম কিনে দিয়েছি। আমার আম তুই কোথায় লুকিয়ে রেখেছিস? বারান্দায় রেখে দিয়েছিস? কি হয়েছে? গালাগাল কর আমাকে আরো। গালাগাল করিনি, প্রমিস, সত্যি গালাগাল করি। এটা হচ্ছে কাঁচা মিঠে, আর এটা হচ্ছে ওটা হচ্ছে পুলি পিঠে। এটা খুব ঝাল বাবা। আমার হাতটা কেটে গেছে। হ্যাঁ, এই বাবা ফুলেও গেছে। উইকেন্ড না, তাও আমার উইকেন্ড ফিল আসছে একটা। এইখানে আইপিএল আর এখানে হচ্ছে আম মাখা, জমে ক্ষীর। চলো, এটা কাঁচা মিঠে। লেভেল দেখি নাম হচ্ছে আমটা নরম হবে না, তখন ভালো লাগবে। আমটা এই জন্য ল্যাপটাতে হয়ে গেছে, এটাই ভালো লাগে। And how easy is it to, you say remind them how good they are. Is the mindset that there is difficulty or is the mindset that there is domination? এটা খাও। আলাদা আলাদা। ওটা কাঁচা মিঠে, এটা টক। এই যে স্ক্যাটার্ড থান্ডারস্টর্ম শুরু হয়ে গেছে। বড্ড স্ক্যাটার্ড, আমাদের এখানে বৃষ্টি, অন্য কোথাও থান্ডারস্টর্ম। আজকে আমি নিউজে দেখেছি থান্ডারস্টর্ম হবে। এখানে বৃষ্টি হচ্ছে, ওই যে ওখানে থান্ডারস্টর্ম দেখাচ্ছে লখনৌ। 4-6 দেখ একবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরা হচ্ছে 6-1.4 আবার ওয়াইডও দিচ্ছে কে কে আর 4-1-4 জিতে যাবে আজকে আমরা। আরে জিতবে আজকে। আমরা কাউন্টডাউনে খেলা দেখছি। আমরা হিসাব করে নিয়েছিলাম শুরুতে আমাদের 40টা 6 লাগবে, তার মধ্যে যা রান এড়িয়ে আর 17টা 6 হল 16টা আর 16টা মতো লাগবে। ঠিক আছে, মানে 24টা 6 রান আমরা তুলে নিয়েছি, টুকটুক টুকটুক করে আর হয়ে যাবে। চিল। আর এদিকে আমি কোমর ব্যথার গতকাল ওষুধ খেয়েছিলাম, আজকে সকালবেলাটা ঠিক ছিলাম, কিন্তু ওষুধের শেষ হয়েছে। দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শান্তনুদা সন্ধ্যা দিচ্ছে, ধুনো দেবে এখন। যাই হোক, বাট ধুনো ছোবা নেই তো, মোটামুটি কোমর ব্যথা আবার শুরু হচ্ছে। আমি এখানে চিত হয়ে শুধু কাউন্টডাউন করে যাব। সাবাস, সুযোগ্য পাত্র আছে আমাদের কাছে। লখনৌ জিতে গেছে, আমাদের সবার মন খারাপ। ছাড়, বাদ দে। 4 रनों से मुकाबले को जीता है।
এদিকে সৌভিকের কোমর ব্যথার জন্য শান্তনুদা ওআরএস গুলার দায়িত্ব নিয়ে নিয়েছে। এখানে আমি এডিটে বসে গেছি। আর সৌভিক গেছে ও বাড়িতে পিয়ার জন্য যে প্যান্টটা এসেছে সেই প্যান্টটা দিতে গেছে। আমার এত পেটে ব্যথা করছে, আমি যেতে পারিনি ওর সাথে। ওকে বললাম দিয়ে, কারণ যদি কোনো প্রবলেম ওটাকে আমাকে এক্সচেঞ্জ করতে হবে। আর বাবার একটা চশমা ছিল, ওটা স্কুল লাগাতে হতো, ওটাও লাগিয়ে একবার দিয়ে আসবে। ঝাগাচ্ছ কেন? ফাটাফাটি দাদা আর বুন যাচ্ছি 8:25 বাজার করতে। সৌভিকের কোমর ব্যথার জন্য তোমার আর আমার উপর দায়িত্ব। এইখানে দাদার কাছে সবকিছু আছে, এখান থেকে নেবো, তারপর মিয়ামর থেকে খাবার নেবো। এটা জানিস কি নাম ছিল আমি ভুলে গেলাম। চিকেন মাঞ্চুরিয়ান। চিকেন মাঞ্চুরিয়ান এরকম দেখতে হয়? হ্যাঁ এরকমই দেখতে। চিকেন মাঞ্চুরিয়ান তো একটা আইটেমের নাম। উফ, এইটার নাম চিকেন মাঞ্চুরিয়ান। প্যাটিস না এটা? হ্যাঁ না, চিকেন মাঞ্চুরিয়ান প্যাটিস এটা। চিকেন প্যাটি কি মাংস পেলাম? ও না, প্যাটিস ভালো লাগে না। আমার খুব ভালো লাগে। যাই এইসব মাঞ্চুরিয়ান আনু, এই জিনিসটা আমার ফেভারিট, যেটার নাম আমাকে বলতে হবে না। ক্রিমি চিকেন রোল, এটাই ভালো। তোর জন্যই এনেছি। রাত বাজে 9:15, দিদি এই রান্না করে গেল। আজকে ভাত আর কালকে অফিসের ডালিয়া করেছে। এখন সৌভিক করবে হচ্ছে মাটন। আমরা না সেই দোলের পরেই আজকে মাটন খাচ্ছি। দোল ছিল কবে সবাই জানো? আজকে 8 তারিখ। ঠিক আছে, এই ব্লগটা হয়তো পড়েও যাচ্ছে আর হ্যাঁ পড়ে গেছে, বাট আমরা রোজ মাটন খাই না। আর এখানে শান্তনুদা বসে গেছে দোকানের কর্মকাণ্ড করতে। এইখানে খেলা দেখতে দেখতে কার্টুন এখানে কাটতে বসে গেছে। কার্টুন। আর এইখানে আমার মাংস কষানো চলছে। পূজা বলেছে পাতলা ঝোল করতে, আর বলেছে এমন ভাবে করতে যাতে কাকুও খেতে পারে, আর কাকু পাতলা ঝোল খায় না। আমি দুটোকে একসাথে কি করে? না বাবা পাতলা খায়, বাবা আমার তোরা আমার সাদা ঝোলটা খেতে পারবে না। আচ্ছা, ওটা আমি তুই পিয়াজ শান্তনুদা খেতে পারবে। মানে কষিয়ে ফার্স্টে লাল করে তারপর জল ঢেলে দেবো। বুঝে গেছি। তো সাদা করবি না, একটু ঘোলাটে সাদা কর। এই যে ঝোলের কনসিস্টেন্সি, এটাই আমি চাই। সেদ্ধ হয়েছে কিনা দেখ। ঝোল সেদ্ধ হয়ে গেছে তো, মাংসটাও সেদ্ধ হয়েছে কিনা দেখ। পারফেক্ট। ঠিক আছে, নুন ঝাল মিষ্টি সব ঠিক আছে? নুন ভাতে লাগবে না। ঠিক আছে, বেশি হয়েছে। বেশি হয়নি, আলুতে টানবে। দারুণ হচ্ছে। মাংস কি তুই আরেকটা সিটি দিবি? না ঠিক আছে তাহলে। এই হচ্ছে মাংসের ঝোল। আমার এত পেটে ব্যথা করতে উঠতে পারছি না। মেটে না, মেটে নেই আজকে। কেন? কেন মানে? কেন মেটে নেই কেন? তার কারণ মেটেটা মেটে কষায় চলে গেছিল। আলু হচ্ছে আজকে। আলু শক্ত তো? না না, আলু শক্ত। ভাত এমনি কম নিস, তার উপর অর্ধেক ফেলে দিস। ঠিক আছে, তোর পাতলা ঝোল ভালো হয়েছে, সুন্দর হচ্ছে। দোলের পরে এই মাটন। দোল গেছে কতদিন হলো? হয়ে গেছে 15 তারিখ। হ্যাঁ, তো পেট দেখা যাচ্ছে। দিয়ে দেবো ব্লগে এভাবে। সব পঙ্গু এক জায়গায় হয়েছে। এখানে আমার পেটে ব্যথা, শান্তনুদার সারা শরীর ব্যথা, সৌভিকের পিঠ ব্যথা, হাঁটু ব্যথা, এখন বলছে ডান হাতও ব্যথা করছে। সব পচে গেছে তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ, বুঝেছো? তো যাই হোক, সেই ব্লগটা এখানে এন্ড করছি। কালকে অফিস যেতে হবে। তো টাটা, দেখা হবে কালকে নতুন ব্লগে। গুড নাইট।